রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় স্বামীজির দেহত্যাগের পরে ভারত কন্যা নিবেদিতাকে রামকৃষ্ণ সংঘ থেকে বহিষ্কার করা হয়েছিল, যা একেবারেই ভুল তথ্য। স্বামীজি প্রকাশ্য সভায় বলেছেন, শি ইজ দ্য ফাইনেস্ট ফ্লাওয়ার অফ ওয়ার্ক ইন ইংল্যান্ড। 25শে মার্চ 1898 কলকাতায় স্বামীজির কাছে ব্রহ্মচর্যের দীক্ষা ও নিবেদিতা নাম গ্রহণ। তাকে মনে প্রাণে ভারতীয় হতে হয়েছে। স্বামীজি পরীক্ষাও করেছেন। মার্গারেট, তোমার দেশের নাম কি? নিবেদিতা উত্তরে বলেছেন, কেন ইংল্যান্ড? তা শুনেই স্বামীজি শুদ্ধ করে দিয়েছেন, না, ভারত। ভারতকে গ্রহণ করতে হবে, না হলে ভারতীয় নারীদের শিক্ষায় জাতীয়তাবোধ জাগ্রত হবে না। নিবেদিতা এই অসম্পূর্ণতা মনে প্রাণে বুঝলেন এবং তৈরি হতে শুরু করলেন। মা যেমন ছেলেকে সুস্পষ্ট জানে, তিনিও ভারতকে ভারতীয়দের নিজের প্রত্যক্ষ সত্তা বলে জানলেন। তিনি বলতেন, আমাদের লোক। পাশ্চাত্য জীবনী শক্তির সঙ্গে ভারতের পুরনো ভালোবাসার যোগ ঘটিয়ে জনগণের সেবা করেছিলেন। ভারতকন্যা নিবেদিতার আলোচনায় অনেকবার এক বিশেষ প্রসঙ্গ উঠে এসেছে। স্বামীজির দেহত্যাগের পরে তাঁকে রামকৃষ্ণ সংঘ থেকে বহিষ্কার করা হয়েছিল, যা কিনা একেবারেই ভুল তথ্য। এই ব্যাপারে পূজ্যপাদ স্বামী নির্বাণানন্দ বিস্তৃত আলোচনা করেছেন তাঁর দেবলোকের কথা লেখনীতে, যার কিছু অংশ এখানে তুলে ধরা হলো। তখন মঠে নিবেদিতার কাজকর্ম নিয়ে নানান দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে। স্বামীজির দেহান্ত হয়েছে। নিবেদিতা অনেক বিখ্যাত সক্রিয় বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, নানাভাবে তাদের সাহায্য করছেন। নিবেদিতার কাজে মঠের উপর ব্রিটিশ সরকারের সেন দৃষ্টি। মঠ তুলে দেওয়া হবে, এরকম একটা আশঙ্কা। স্বামীজি একদিকে যেমন বিপ্লবীদের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে দেশের জন্য আত্মনিবেদন করতে বলছেন, অভিমন্ত্রে উদ্বুদ্ধ হতে বলছেন, অন্যদিকে তাঁর গুরু ভাইদের বারবার সতর্কবাণী শোনাচ্ছেন, তোমাদের জীবনের মন্ত্র বহুজন হিতায় বহুজন সুখায়। এই মহামন্ত্রের দ্বারা জীবের মধ্যেই শিবের সেবায় শরীর পাত করতে দৃঢ় প্রতিজ্ঞ হবে। এই তার বাণী, এই তার নির্দেশ। ওদিকে সন্ন্যাসী সঙ্গের মধ্যে থেকেও নিবেদিতা স্বামীজির প্রেরণায় ভারত মাতার বন্ধন মোচনে নিজেকে বলি দিতে বদ্ধপরিকর। সব শুনে রাজা মহারাজ তাকে মঠে ডাকলেন। স্বামীজির ঘরের লাগোয়া গঙ্গার দিকের খোলা বারান্দায় রাজা মহারাজ গম্ভীরভাবে ইজি চেয়ারে বসে আছেন। নিবেদিতা তাঁর পাদবন্দনা করে মেঝেতে বসলেন। স্নিগ্ধ কণ্ঠে মহারাজ বললেন, মার্গারেট, তুমি সন্ন্যাসের আদর্শকে বরণ করেছ। তুমি সন্ন্যাসী সংস্থার একজন সভ্যা। নিজেকে বড্ড বেশি রাজনীতি ও সক্রিয় বিপ্লবের মধ্যে জড়িয়ে ফেলছ নাকি?
শান্ত ধীর কণ্ঠে নিবেদিতা উত্তর দিলেন, স্বামীজি আমায় ভারত মাতার কাজের জন্য এভাবেই তো উৎসর্গ করেছেন মহারাজ। রাজা মহারাজ ততোধিক শান্ত ও দৃঢ় কণ্ঠে বললেন, মার্গারেট, স্বামীজি আমাদের বারবার সতর্ক করেছেন, বহুবার বহু পত্রে নির্দেশ দিয়েছেন, মঠের সদস্যরা রাজনীতি বা কোনো প্রকার বিপ্লবের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবে না। তার কাজ সকল জীবের মধ্যে শিবের উপস্থিতি বোধে আমরণ সেবা করা। উভয়ে অনেকক্ষণ চুপ করে রইলেন। নিবেদিতার আনত মুখমণ্ডল, ছলো ছলো চোখ। শান্তভাবে তিনি মহারাজকে প্রণাম করে উঠে গেলেন। পরের দিন পত্রিকাতে বিবৃতি দিলেন, রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমার কোনো প্রকার কাজকর্মের জন্য মিশন দায়ী নয়। এইভাবে ব্যবহারিক সম্পর্ক ছিন্ন হলেও শেষ দিন পর্যন্ত রাজা মহারাজ, শরৎ মহারাজ ও প্রাচীন সন্ন্যাসীদের সঙ্গে বরাবর নিবেদিতার হার্দিক সম্পর্ক ছিল। মঠে নিয়মিত যাতায়াত ছিল। ঠাকুরের পার্ষদগণ ছিলেন তাঁর পরম শ্রদ্ধার পাত্র, তাদের কাছেও তিনি ছিলেন পরম স্নেহের পাত্রী। শ্রী শ্রী মায়ের আদরের খুঁকি। মঠ ও মিশন ছিল নিবেদিতার প্রাণ। আজকের তথ্যসূত্র স্বামী নির্বাণানন্দ মহারাজ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। নমঃ শ্রী যতিরাজায় विवेकानंद सूरय स्वचित सुख स्वरूपाय स्वामी नेता फारिने। जय स्वामी जी।